আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখো। এখানে তো ফাতেমা, টুম্পা আর ফাতেমার মা মিলে ঘুমোচ্ছে, আর এখানে তো লাবণী আর লাবণীর বর ঘুমোচ্ছে, আর এদিকে মুন্না আর তামিম ঘুমোচ্ছে উপরের রুমে। তারপরে আজকের গল্পে কি হয় দেখো। এখানে তো টুম্পার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, আজকে তো মা আর এখানে কেউ উঠেনি, আমি উঠে পড়ি দেখি। ও মা, কত সকাল হয়ে গেছে, কি মজা! আজকে আমি সবাই প্রথমে ঘুম থেকে উঠেছি, অনেক মজা। ও এখন আমি কি করব? আমার তো খিদে পেয়ে গেছে, আমি এখন মুখটা ধুয়ে নিই। এই বলে তো টুম্পা বাথরুমের দিকে যায়, মুখ ধোয়ার জন্য কলপারে আসে। টুম্পা তো কলের উপরে চলে আসে, কিন্তু এই কলটাতে আমি চাপতেই পাচ্ছি না, কলটাতে অনেক কড়া। এখন আমি কি করব? এভাবেই মুখ ধুয়ে নিই। তারপরে তো টুম্পা অনেক কষ্ট করে কল চেপে মুখটা ধুয়ে নেয়। আজকে বাড়িটা কি সুন্দর ঠান্ডা, কেউ ঘুমের থেকে উঠেনি, আর সকালটা সুন্দর ঠান্ডা, মনে হচ্ছে শীত পড়ে যাবে। কি মজা হবে, সোয়েটার গায়ে দিব, অনেক মজা হবে। আজকে তো ভাইয়া আর মুন্না ঘুম থেকে উঠেনি, আমি এখন আর কি করব? এই চেয়ারের উপরে বসে থাকি। এর কিছুক্ষণের মধ্যে লাবণীর ঘুম ভেঙে যায়। বাবা, অনেক ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে সকাল সকাল শীত লাগছে। গায়ে কাপড়টা মুড়িয়ে নিলাম, শীতের কাপড় চোপড় মনে হয় এবার বের করাই লাগবে না, আর হবে না, অনেক ঠান্ডা। কি টুম্পা, তুমি উঠে পড়েছ? টুম্পা দেখছে সকাল সকাল উঠেছে। হ্যাঁ, আমি উঠে পড়েছি, আজকে আমার ঘুম ভেঙে গেছে মামি, কিন্তু আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। ও তাই নাকি? ঠিক আছে টুম্পা, আমি তোমাকে ম্যাগি বানিয়ে দেব, আমি একটু হাত মুখটা ধুয়ে নিই। তাই বলে তো লাবণী কলপারের দিকে গেল। ওমা, কলপারে তো অনেক থালা বাসন জমে আছে, এই ঠান্ডার ভিতরে থালা বাসন মাজাটাই অনেক কষ্ট। থালা বাসন মাজতে ইচ্ছা করবে না, সকাল সকাল দেখি রোদ উঠলে তারপরেই মাজবো। এখন থাক, এখন দেখি নাস্তা পানি বানিয়ে নিই। তাই বলে তো লাবণী কলপার থেকে চলে আসলো, ঠান্ডা পড়ছে বলে এখন থালা বাসন ধুবে না। এখানে তো লাবণী রান্না করে লুডুস বানানোর জন্য লুডুস রান্না করছে। মামি, কি সুন্দর বাসনা বেরিয়েছে লুডুসের, কি মজা করে আমি খাবো। আজকে মুন্না আর ভাইয়াকে দেব না, আজকে আমি পেট ভরে বেশি করে খাবো, ওরা সব সময় বেশি বেশি খেয়ে নেয়। আরে আরে, তোমরা সবাই মিলেই খাবে, এরকম করতে নেই টুম্পা। না না, তুমি আমাকে বেশি করে দেবে। এই যে আমি এখানে বসলাম, এখন আমি এখানে বসে থাকবো, আমাকে সবটুকু দেবে, আমি খেয়ে বাঁচলে তারপরে তুমি ওদেরকে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার টুম্পা সোনাই আজকে বেশি খাবে, ওদেরকে দেবই না। আচ্ছা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এরপরে তো ফাতেমার ঘুমও ভেঙে যায়। ও সকাল হয়ে গেছে, আর ফাতেমা তো রাত্রিবেলা তার গহনা টহনা সবকিছু পরে অনেক সুন্দর লাগছে ফাতেমাকে দেখতে। তারপরে তো ফাতেমা রান্নাঘরের দিকে গেল। কি টুম্পা, তুমি কখন উঠেছো? আমি তাই তো বলি, আমার টুম্পা পাশ থেকে কোথায় গেল, আজকে তোমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙেছে? মা মা, আমি উঠে পড়েছি, আর আমার খিদে পেয়েছে, তাই মামি আমার জন্য ম্যাগি বানাচ্ছে। ওমা, তাই নাকি? সকাল সকাল মামিকে দিয়ে কাজ করাতে শুরু করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি টুম্পার আবদার রাখার জন্য দেখছি ম্যাগিও বসিয়ে দিয়েছ। এই তো আপা, হয়ে গেল, টুম্পা খাবে, ওর বলে ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে। কি কলপারে থালা বাসনগুলো এখনো পড়ে আছে, আমি মেজে নিচ্ছি আপা, আমি রান্নাটা বসিয়ে। আচ্ছা থাক থাক, আমি আজকে মেজে দিই, তুমি এদিকে কাজ করো। এগুলো তো ফাতেমার কলপারে যেয়ে থালা বাসন মাজতে গেল। এখানে তো ফাতেমা থালা বাসনগুলো মাজতে লাগলো। বাহ, দেখি থালা বাসনগুলো ভালো করে মেজে নিই, অনেক নোংরা হয়েছে। তারপরে তো ফাতেমা আস্তে আস্তে থালা বাসনগুলো সব মেজে নিল। যাক বাবা, সব পরিষ্কার হয়ে গেছে, এখন এগুলো আমি নিয়ে যাই। এই যে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে এসে দিলাম। আচ্ছা আপু, আমি এদিকে রান্না বাড়ার কাজ করছি, ঠিক আছে? ঘর উঠোনগুলো আমি আজকে ঝাড়ু দিয়ে দিই। সকাল সকাল উঠে ম্যাগি বানাতে গেছে, উঠান বাড়ি সব রেখে দিয়েছে। আস্তে আস্তে বউটা কেমন জানি কাজে ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে। সবকিছু গুছিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোনটাও ঝাড়ু দেয়নি, উঠে শুধু ম্যাগি বানাতে লেগে গেছে। কখন উঠলে মা তুমি? এই তো মা, আমি এক্ষুনি উঠলাম।
দেখছি তুই থালা বাসন মাজলে উঠান ঝাড়ু দিলি, বৌমা কখনো ওঠেনি? হ্যাঁ হ্যাঁ উঠেছে তোমার বৌমা, উঠে ওই যে টুম্পা বায়না ধরেছে ওর জন্য ম্যাগি বানাচ্ছে। থালা বাসন উঠান বাড়ি সব এখনো কিচ্ছু করে নাই, আমি সব কাজগুলো করে দিলাম। এখন আবার দুপুরে রান্না বাড়া করতে হবে। বউটা দিন দিন কেমন জানি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, কাজ করতে চাচ্ছে না। আরে থাক গো, অত কথা কোস কেন, টুম্পার জন্য তো ম্যাগি বানাতে গেছে। তাই তো, টুম্পা যা বলবে তাই হবে নাকি? দেখো মা, নতুন বউকে অত আসপদ্দা দেওয়া ঠিক না, বুঝেছো? দিন দিন আরো মাথায় চড়ে যাবে। এই সংসারটা অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছি। ভাইয়ের কোনো ইনকাম ছিল না, ভাইকে একটা চাকরি দিয়েছি। ফাতেমা যখন তার মার কাছে লাবণীর কিছু কিছু কথা বলছিল, তখন তো লাবণী দূর থেকে কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। কি বলছে আপু এ? আমি তো টুম্পার জন্য ম্যাগি বানাতে গেলাম, আর আমি তো প্রতিদিনই থালা বাসন মাজি, উঠোন বাড়ি ঝাড় দিই। আজকে ঝাড় দিনে বলে আপু এরকম ভাবে আমার নামে বলছে মার কাছে। ছি ছি, আমি আজকে মনে হয় ভুল করেই ফেলেছি। যাই হোক, আমি আজকে সব কাজ নিজের হাতে করব। লাবণী হলো অনেক লক্ষ্মীমতী মেয়ে, সে ওইসব কথা কানেই নিল না। তার কিছুক্ষণের মধ্যেই তামিম আর মুন্না ঘুম থেকে উঠে পড়ে। এই যে তোমাদের ঘুম ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ আমাদের ঘুম ভেঙেছে। আর আজকে রাত্রে ঠান্ডা পড়েছে, খাতা মুড়ো দিয়ে আমরা ফ্যান চালিয়ে অনেক ঘুমিয়েছি। বাবা, এত ঠান্ডা পড়ছে তারপরে তোমরা ফ্যান চালিয়েছো? কালকে থেকে তোমাদের ঘরের লাইনে আমি কিন্তু বন্ধ করে দেব। আরে বলো না, তোমার ছেলেকে আমি বললাম ঠান্ডা পড়ছে ফ্যানটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কিন্তু বন্ধ করলো না কিছুতেই। এই খেতা মুড়ো দিয়ে ঘুমানোর মজাটাই আলাদা ঠান্ডার দিনে। হ্যাঁ হ্যাঁ, বিলগুলা তো আর এমনি এমনি ওঠে না, মামার তো বিল দিতে যে যাবে। ধুর, বিল বিল করো না তো, যা উঠে উঠুক গা। এই টুম্পা, তুই কি খাচ্ছিস রে? আরে আমি এখানে কিছুই খাচ্ছি না, লাড্ডু আর পাউরুটি খাচ্ছি। না না, আমার মনে হলো ম্যাগি ম্যাগি গন্ধ বেরোচ্ছে। না না কিছুই না, আমি এগুলাই খাচ্ছি। টুম্পা, মিথ্যা কথা বলতে নেই। হ্যাঁ হ্যাঁ, তা আমি ম্যাগি রান্না করেছি, তোমাদের দুজনের জন্যও রেখেছি। যাও তোমরা মুখ ধুয়ে নাও, আমি তোমাদেরটাও দিয়ে দিচ্ছি। টুম্পা খেয়েছে। টুম্পা, তুই শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলিস কিন্তু। ঠিকই আছে, তুই আমাকে দিস, তুই তো কত কিছু দোকান থেকে কিনে খাস, তোকে আর আমি দেবও না। আরে আরে, হয়েছে হয়েছে, তোমরা মারামারি করছো কেন? যাও যাও, মুখ ধুয়ে নাও, সবাইকে খাবার দিচ্ছি। বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকে। আল্লাহ হাফেজ।